ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 6 জানুয়ারি। নিফটি ফিফটির আজকের জন্য সাপোর্ট লেভেলটা 26,200, ইমিডিয়েট সাপোর্ট রেজিস্ট্যান্স 26,362, 370 এই লেভেলে। ব্যাঙ্ক নিফটির জন্য 59,895, 800 এটা সাপোর্ট লেভেল। আর উপরে রেজিস্ট্যান্স রয়েছে 60,350, 400 এই লেভেলে। সেন্সেক্সের জন্য 85,343, 300 এটা সাপোর্ট লেভেল। আর উপরে 85,850, 900 রেজিস্ট্যান্স। গিফট নিফটি আজকে সিগন্যাল দিচ্ছে পজিটিভ ওপেনিংয়ের। গ্লোবাল মার্কেট দেখলে বিশাল পজিটিভ। ভেনেজুয়েলার অয়েল যে রিজার্ভ রয়েছে সেখানে প্রচুর পরিমাণ টাকার একটা ইনভেস্টমেন্ট করতে চলেছে আমেরিকা, এবং সেখানে অয়েল কোম্পানিগুলো প্রচুর লাভ হবে। তো আমেরিকার মার্কেট খুব পজিটিভ। এই নিয়ে ডাউ জোন্স বেশ ভালো রকম পজিটিভে ক্লোজ দিয়েছে। ইন্ডিয়ান মার্কেটে আজকে কীরকম কী মুভমেন্ট থাকে সেটা দেখার থাকবে। বছরের ফার্স্ট এক্সপায়ারি আজকে, দেখা যাক এরকম কী মুভমেন্ট দেয়। এছাড়া যে কোম্পানিগুলো দেখার থাকবে সেখানে প্রথমেই হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক, তাদের Q3 আপডেট। এবার সেই রকম কিছু ভালো মার্কেটে লাগেনি, আগের দিনই আপডেটটা দিয়েছে। তো 4.70% ডাউন দেখলাম আমরা এইচডিএফসি ব্যাঙ্কে আগের দিন। অ্যাডভান্সেস যারা যে সমস্ত ডেটা দিচ্ছে তার মধ্যে বলছে যে ইয়ার অন ইয়ার 9.8% গ্রো করেছে, ডিপোজিট 11.5% গ্রো করেছে। তাতেই আমরা দেখছি যে 2% ফল করে গেছে অলরেডি, এবং এডিআরকে দেখছি 4.7% ডাউন থাকতে আগের দিন দেখছিলাম এডিআরকে। তো আজকে এইচডিএফসি ব্যাঙ্কের কীরকম কী মুভমেন্ট দেয় সেটা দেখার থাকবে। এছাড়া ইউনিয়ন ব্যাঙ্কের ক্ষেত্রে আমরা দেখছি যে আপডেট রয়েছে ওদের গ্রস যে অ্যাডভান্সেস সেখানে ওদের 7.13% গ্রো করেছে। এছাড়া ডোমেস্টিক অ্যাডভান্সেস রয়েছে সেখানে 7% আমরা দেখছি ইয়ার অন ইয়ার গ্রো করেছে। তো সেই জন্য 4% আপ দেখেছি আগের দিনকে। 52 উইক হাই হিট করেছিল। তো আজকে দেখার থাকবে যে কীরকম কী মুভমেন্ট থাকে। এছাড়া বাজাজ ফাইন্যান্সের ক্ষেত্রেও আমরা আপডেট দেখলাম, ভালো রকম আপডেট ছিল, কিন্তু তার জন্য আগের দিন মার্কেটের খুব একটা ভালো রিয়াকশান কিছু ছিল না। আজকে দেখা যাক এই আপডেটগুলোর জন্য আর কেউ কীরকম কী রিয়াকশান আমরা দেখতে পাই। তো ব্যাঙ্কিং সেক্টর, ফাইন্যান্স সেক্টর আজকে ফোকাসে থাকবে দেখার জন্য। এছাড়া গোল্ড ভালো র্যালি দিচ্ছে, কারণ গ্লোবালি একটা ক্যাওস চলছে। সিলভারও ভালো র্যালি দিচ্ছে। তো এমসিএক্সকে আর গোল্ড আর সিলভার, হিন্দুস্তান জিঙ্ক, হিন্দুস্তান কপার, এগুলো অবশ্যই আপনাদের ফোকাসে থাকবে। গোল্ডের ক্ষেত্রে গোল্ড লোন দেয় যে কোম্পানিগুলো, মানাপ্পুরম, মুথুট ফাইন্যান্স, এগুলো তো ফোকাসে থাকবে। এছাড়া ওয়ারি এনার্জিসের ক্ষেত্রে আমরা আগের দিন ওয়ারি এনার্জিস, প্রিমিয়ার এনার্জিস দুটোকেই 5.34%, ওয়ারি এনার্জিসকে, প্রিমিয়ার এনার্জিসকে 6.96% ডাউন থাকতে দেখলাম। কারণ ব্রোকারেজ খুব একটা পজিটিভ কমেন্ট্রি করেনি এদের ফিউচার আউটলুক নিয়ে। প্লাস ওনারা বলছেন যে ডিমান্ড কমছে, কমবে আস্তে আস্তে। এবার এফএনও সেগমেন্টে এরা পার্টিসিপেট করেছে, তো চলে গেছে, এফএনও সেগমেন্টে ওপেন করেছে। তো সেক্ষেত্রে সেরকম খুব পজিটিভ আউটলুক নয় ফিউচারে, ও ফোকাসে রাখতে পারেন। যারা এফআইআই সেলিং যদি আমরা দেখি, আগের দিন 36 কোটি মতো, ভলিউম যথেষ্ট কমেছে সেলিংয়ের। দেখা যাক সেটা কন্টিনিউ থাকে কিনা। তো ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে সেটা ভালো হবে। এছাড়া ভোডাফোন আইডিয়ার ক্ষেত্রে আবারও পরিস্থিতি দেখলাম, ফোকাসে রাখতে পারেন। ওএনজিসির ক্ষেত্রে আগের দিন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, গ্যাস লিক হয়ে আগুন ধরে যায়। তো ওএনজিসি আজকে কীরকম কী মুভমেন্ট দেয় সেটা দেখার থাকবে। ক্যাজুয়ালিটি নেই, সেটা ভালো নিউজ, সেটার জন্য দেখার থাকবে। এছাড়া ভেনেজুয়েলার এই যে যখন এর আগে ইউএস ক্যাপচার করার আগে ভেনেজুয়েলার যে অয়েলের ওপরে অত স্যাংশন ছিল, সেই জন্য মোটামুটি ওএনজিসির ক্ষেত্রে আমরা দেখছি যে $500 মিলিয়ন ওদের ডিভিডেন্ড ডিউ আছে। তো ভেনেজুয়েলা যদি এবার ইউএসের কন্ট্রোলে আসছে, তো সেক্ষেত্রে স্যাংশন যদি তুলে দেয় তাহলে এইটা ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। তো সেক্ষেত্রে ওএনজিসি ফোকাসে থাকবে। এছাড়া সুইগি ফোকাসে থাকবে, তার সঙ্গে সঙ্গে জোম্যাটো থাকবে, কারণ সুইগি লঞ্চ করছে ইট রাইট 50টা সিটিতে। যারা একটু হেলথ কনসিয়াস, খাবার দাবার খেতে পছন্দ করেন, তাদের জন্য এটা তো একটা নতুন জিনিস লঞ্চ হচ্ছে, ফোকাসে থাকবে সেই জন্য। এছাড়া আদানি পাওয়ার ফোকাসে থাকছে, কারণ গুজরাটের স্পেশাল ইকোনমিক জোন থেকে যে ইলেকট্রিসিটিটা নিচ্ছে, সুপ্রিম কোর্ট জানিয়েছে যে সেখানে কোনো কাস্টম ডিউটি দিতে হবে না। তো ফোকাসে রাখতে পারেন। এছাড়া
আইটি ফোকাসে থাকবে, তার কারণ সিএলএসে ইনফোসিসের ক্ষেত্রে একটা ওয়ার্নিং দিয়েছে যে Q3 আর্নিংস খুব উইক হতে চলেছে। তো সেক্ষেত্রে পুরো আইটি, ইনফোসিস শুধু পুরো আইটি ফোকাসে থাকবে এবং আগের দিনই 1.43% মোটামুটি আমরা পুরো সেক্টরটাকে পড়তে দেখলাম। আজকেও সেটার জন্য ফোকাসে থাকবে কীরকম কী মুভমেন্ট দেয়। এছাড়া কিউপিড আগের দিন যে 20% লোয়ার সার্কিট পড়েছিল সেটার জন্য আমরা আগের দিনে সোমবার দিন দেখলাম কিছুটা রিকভারি করেছে, আর ট্যুরিজম অনেকটা 20% আপার সার্কিট পড়েছে। এই দুটো আজকে ফোকাস থাকবে কীরকম কী মুভমেন্ট দেয় সেটা দেখার জন্য। এছাড়া মাহিন্দ্রার ক্ষেত্রে আমরা দেখছি যে ওরা XUV 7XO এটার নতুন লঞ্চ করেছে 13 লাখ ওই 14 লাখের কাছাকাছি এরকম ইয়েতে অ্যামাউন্টে। তো মাহিন্দ্রাকে ফোকাসে রাখতে পারেন, তার সঙ্গে সঙ্গে অটো সেক্টর আজকে ফোকাসে রাখতে পারেন। অটো সেক্টর, আইটি সেক্টর, ফাইন্যান্স সেক্টর, এই তিনটে সেক্টর আজকে ফোকাসে থাকবে, তার সঙ্গে সঙ্গে গোল্ড সিলভারকে অবশ্যই ফোকাসে রাখবেন। অয়েল, ক্রুড অয়েল কীভাবে কী মুভমেন্ট করছে এই ভেনেজুয়েলার ইয়েটাতে, তো সেই অয়েলের মুভমেন্টটাও দেখার থাকবে। এছাড়া আজকে ইন্ডিয়ান মার্কেটের ফার্স্ট এক্সপায়ারি দেখা যাক কীরকম কী মুভমেন্ট দেয়। 26,362 মানে 26,300-400 এই লেভেলটা সেটা কতখানি উপরে ওঠে সেটা দেখার থাকবে। তো আজ আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, আমি কোনো সিভিল চ্যানেলস বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।